প্রায় ২৫০ বছর ধরে হচ্ছে। ২৫০ বছর আগে আমাদের পরিবারের যে পূর্বপুরুষ প্রাণকৃষ্ণ চক্রবর্তী, তিনি তৎকালীন অবিভক্ত বাংলায় এই পুজোটা চালু করেছিলেন এবং বংশানুক্রমে এই পুজোটা হয়ে আসছে এখনো। তো আমাদের বহু পুরনো বিধি মেনে সেই পুরনো ঐতিহ্যকে ধরে রেখে এই পুজোটা প্রতি বছর পালিত হয়ে আসছে। বিশেষ করে নবমীর দিনে যে দধিকাদের খেলা এখানে অনুষ্ঠিত হয়, যেটা সাধারণত জন্মাষ্টমীর পর দিন অনুষ্ঠিত হয়, কিন্তু আমাদের এটা পুরনো ঐতিহ্যকে মাথায় রেখে নবমীর দিনে এই খেলাটা এখানে অনুষ্ঠিত হয় এবং সেই খেলাতে গ্রামের সব মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং গ্রামের মানুষও এই পুজোটাকে নিজেদের পুজো বলেই মনে করে। উপকরণ বলতে একটা কাদামাখা পিচ্ছিল জমি, কয়েকটা নারকেল কিংবা সুপারি, আর খেলোয়াড় হিসেবে মাঠে অবতীর্ণ ল্যাঙ্গট পরিহিত জনা কয়েক দামাল ছেলের দল। উত্তর বাংলার সুপ্রাচীন লোকায়ত ঐতিহ্য এই কাদো খেলা সময়ের নিয়মে অন্যান্য লোকক্রিয়ার মতো হারিয়ে না গিয়েও উত্তরের প্রান্তিক জনপথে এখনো দেখা মেলে এই কাদো খেলা। সাধারণত জন্মাষ্টমীর পরের দিন গ্রামের কিশোর তরুণেরা মেতে ওঠে এই খেলায়। ল্যাঙ্গট পরিহিত খেলোয়াড়ের দল দুভাগে ভাগ হয়। একদল পেটের মধ্যে চেপে ধরে সেই নারকেল, অপরপক্ষ প্রাণপণ শক্তি প্রয়োগ করে সেটি ছিনিয়ে নেবার জন্য। কাদামাখা জমিতে জমে ওঠে খেলা, শক্তি প্রদর্শন ও নানান শারীরিক কসরত দেখে আমোদে মাতে উপচে পড়া দর্শক। কাদো খেলার দ্বিতীয় অধ্যায় চক্রাকারে শায়িত খেলোয়াড়দের হাত ধরে প্রদক্ষিণ একটি দেখবার মতো বিষয়। আর সবশেষে সারিবদ্ধভাবে শায়িত খেলোয়াড়দের একটি নির্দিষ্ট ভঙ্গিতে উঠে দাঁড়ানো কাদো খেলায় একটি অন্য মাত্রা যোগ করে। খেলা শেষে গায়ে তেল হলুদ মেখে গ্রামের পুকুরে সমবেত স্নান, আর অপেক্ষা একটি বছরের।